সুপ্রিয় দর্শক, ভিডিওটা উপরে টান দিবেন না। আমি অনেক পরিশ্রম করে এই গাছটার উপরে উঠছি শুধু আপনাদেরকে আল্লাহর একটা কুদরত দেখাবো বলে। এই গাছটায় বছরে যেভাবে আম হওয়ার দরকার, সিজনে যেভাবে বল ছাড়ার দরকার, এভাবে বল ছাইরা আম হয়েছে অনেক জুইখা, আপনারা দেখতে পারতেছেন। আবার নতুন করে আম গাছটার মধ্যে আবারও বল ছাড়ছে। তো এটা আল্লাহর একটা কুদরত, আর কোনো সময় এরকম হয় নাই। তো সুপ্রিয় দর্শক, নিচ থেকেও আমি আপনাদেরকে গাছটা দেখাবো। ওই গাছটা নিচ থেকে অনেক উচ্চতা, ছাতি ধরা গাছ। তো নিচ থেকেও বলগুলা ক্লিয়ার দেখা যায় না দেখা, আমগুলা দেখা যায় না দেখে আমি কিন্তু গাছের উপরে উঠছি। তো এই গাছের উপর থেকে আপনাদেরকে দেখাইতেছি। তো আমি একটা ডালের মধ্যে বয়ে রয়েছি, আমি অনেক ভয় পাইতেছি, অবশ্য অনেক উঁচাত উঠছি আমি, অনেক উঁচাত, শুধু দেখানোর জন্য অনেক উঁচাত উঠছি। আমি অতটুকু উঁচাতে গাছে উঠতে পারি না, আমার পায়ের সমস্যা। তাও কিন্তু অনেক কষ্ট করে আমি কিন্তু সাহস করে আপনাদেরকে দেখাইতেছি। আমার হাতগুলা কিন্তু কাঁপতেছে, ক্যামেরাগুলা কাঁপতেছে কিন্তু। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আরেকটা দৃশ্য, যে একই গাছের ভিতরে দুই জাতের কাঁঠাল হয়েছে, এই দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন গাছটা, যে কাঁঠাল গাছটা কিনা, এই দুই জাতের কাঁঠাল হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। একটা কাঁঠাল লাল আর বাকিগুলা কাঁঠাল সবুজ। তো সবই আল্লাহর কুদরত, বোঝা বড় দায়। সবই আল্লাহর মহিমা। জানি না আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই অসময়ে এরকম নজির দেখাইতেছে, আল্লাহ ভালো জানেন। তো দয়া করে সকলে এই ভিডিওটা, অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অন্যরা এই ভিডিওটা দেখে উপলব্ধি করতে পারে।